এই ভীষণ ঝোড়ো হাওয়া আর বৃষ্টি বইছে, তাই ভাবলাম এই বৃষ্টির দিনে একটু সব রকম সবজি দিয়ে যদি ওটস বানিয়ে খাও তাহলে খেতে খুব টেস্টি ও সুস্বাদু হবে। তো মাঝে মধ্যেই এই খাবারটা যদি তোমরা দুপুরে বা লাঞ্চে বা ডিনারে অ্যাড করো, শরীরের পক্ষে খুবই উপকারী ও হেলদি হবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাও। তো আজকে আমি এখানে কী কী সবজি দিয়েছি দেখো, পটল, গাজর, কাঁকরোল, ভেন্ডি আর এগুলোকে সব কেটে ধুয়ে নিয়েছি। আর সব আমি কুকারের মধ্যে দিয়ে দেবো একে একে করে। কুকারের মধ্যে দিয়ে একটা দুটো সিটি দিয়ে দিলে কি হবে, সবজির টেস্টটা আরও সুন্দর হয় ও তাড়াতাড়ি হয়ে যায়। তো অবশ্যই যাদের হাতে সময় খুব কম, যারা স্কুলে যাও বা চাকরি করো বা শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য সময়ের অভাব, তো তারা এইভাবেই বানাতে পারো। কুকারে একটা সিটি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে দু রকমের ডাল নিয়েছি, একটা মুসুর ডাল, একটা মুগ ডাল। ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চটজলদি দুটো সিটি দেবো। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি গরম কড়াইয়ে তেল দিয়েছি, গোটা মৌরি দিয়েছি, গোটা জিরে। এগুলো দিলে খাবারের টেস্টটা আরও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবং তার মধ্যে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা ও কুচিয়ে রাখা রসুন। এগুলো মিক্স করে তোমরা বেটেও দিতে পারো বা কুচিয়েও দিতে পারো, খুব সুন্দর লাগবে। আর এই খাবারগুলো যদি সত্যি বলছি বাড়িতে যদি প্রায় বানানো হয়, খুবই টেস্টি ও সুস্বাদু হবে। আর এই বৃষ্টির আমেজে এরকম টেস্টি টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে বলো। এবার তার মধ্যে আমি এখানে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বা শুকনো লঙ্কা গুঁড়ো করে চিলি ফ্লেক্স হিসেবে ব্যবহার করতে পারো, ওটার টেস্টটা আরও সুন্দর হবে। যেহেতু আমার একটু তাড়া ছিল, তাই আমি এইভাবেই বানিয়ে আজকে খাবো। তো চলো কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর এর মধ্যে আমি এবারে সেদ্ধ করে রাখা সবজি আর ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। দেখেই বুঝতে পারছো সেন্টটা কত সুন্দর হয়েছে। আর আমার সত্যি কথা বলতে এরকম ভেজে ভেজে মানে গোটা মশলা বা অল্প তেল মশলা দিয়ে রান্না করলে ওর একটা স্মেল অন্যরকমই আসে, আমার খেতে খুব দুর্দান্ত লাগে। তো তাই ভাবলাম আজকে একবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে। দেখো ওই মশলাগুলো দেওয়ার পরে আর সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলে কি হবে, টেস্টটা আরও সুন্দর লাগবে। তো তার মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো বা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। তো তার মধ্যে আমি অ্যাড করে দেবো এখানে আমার বাড়িতে কিছু বানিয়ে ভেজে রাখা গোটা মশলা, সেটাকে আমি আগে থেকেই ভেজে গুঁড়িয়ে রেখেছি। সেই মশলাটা আমি সব খাবারেই দিই, যেহেতু ওয়েট লসের ক্ষেত্রে এই মশলাটা খুবই ভালো। একদিন তোমাদেরকে এই গোটা মশলা রেসিপিটা শেয়ার করব। দেখো গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে মিক্স করে নেব কিছুক্ষণ, একটু নাড়াচাড়া করার পরে তারপর আমি এখানে গরম করে রাখা ওটসগুলো দিয়ে দেবো। ওটসগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে সামান্য পরিমাণে জল দেবো, কেন আগে থেকে জল দিলে কতটা জল হয়ে যাবে বোঝা মুশকিল। তো তাই দেখো এখানে আমি সামান্য একটু উষ্ণ গরম জল করে রেখেছি, সেটাই দিচ্ছি। উষ্ণ গরম জল দিলে কী হবে, তাড়াতাড়ি ওটসটা গলে যাবে আর খাবারের পক্ষে খুবই ভালো। আর যারা ওজন কমাবে ভাবছো বা ওয়েট লস করছো বা হেলদি খাবার খেতে চাও, তাদের জন্য এই খাবারটা খুবই উপকার। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর বাড়িতে ডিম ছিল তাই আমি এখানে বেশি না একটাই ডিম দিয়েছি, রাতের খাবারেও অ্যাড করতে পারো। এবার তোমরা চাইলে দুটো তিনটে ডিম দিতে পারো, আমি এখানে বেশি ডিম দেবো না, একটাই ডিম দেবো। তোমাদের মন পছন্দের মতো তোমরা ডিম অ্যাড করো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। সত্যি কথা বলতে ওজন কমতে, শরীর ভালো রাখতে ও নিজেকে সুস্থ রাখার জন্য এরম হেলদি খাবার অবশ্যই খাও, দেখবে শরীরও ভালো থাকবে। আর সারাদিনের যে তোমার খাবার খেলে যে একটু যেমন বলো না যে হজম হচ্ছে না, হজমের কষ্ট হচ্ছে, তাদের জন্য তো এই খাবারগুলো খুবই উপকার। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে কিন্তু। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বানাও আর শেয়ার করে দিও, পাশে থাকবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওটসের খিচুড়িটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো চলো এবার আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখে এখনই জিভে জল আসছে। মানে বাইরে বৃষ্টি, তার সাথে গরম গরম খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি, ওপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে দেবো।
লেবুর রস দিলে আরও সুস্বাদু মানে গন্ধটা আরও সুন্দর হয়। তোমরা চাইলে ঘিও দিতে পারো। আর আমি তার সাথে এখানে টক দই রেখেছি। তো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করো। টাটা, বাই।